জায়গাতে লেখা আছে। আর সরকারি অফিস থেকে কখনোই কোনো নাগরিকের গোপন তথ্য চাওয়া হয় না। যখন এই কৌশলে চাইতে যাবে তখনই ধরে নিতে হবে প্রতারণা। আর এই প্রতারণার হাত থেকে বাঁচার জন্য আমাদের সমাজ সেবায় যারা ভাতা পাচ্ছেন তাদেরকে নগদ থেকে অন্য মাধ্যমে যাওয়ার সুযোগ দিয়েছে সরকার। আমরা এই কাজ এখন শুরু করেছি। যখন প্রতিযোগিতা শুরু হয়ে যাবে তখন এই সমস্যাগুলো আস্তে আস্তে থাকবে না। যদি এটা নগদের অফিসের লোক যদি এটার সাথে জড়িত থাকে, আর এইটা নিয়ে যখন প্রতিযোগিতা হবে অন্য ব্যাংকও এখানে চলে আসবে, তখন তাদের দুর্বলতা থাকে, তারা এটা সমাধান করে ফেলবে। আমাদের যারা ভাতা পাচ্ছে তারা নগদের পরিবর্তে এখন থেকে বিকাশে নিতে পারবে, রকেটে নিতে পারবে, উপায়ে নিতে পারবে। আবার সে যদি চাই সোনালী ব্যাংক বা যে কোনো ব্যাংকেও তার ভাতা টাকা নিতে পারবে, উন্মুক্ত করা হয়েছে। আর আমরা এই কাজটা শুরু করেছি, 3টা ইউনিয়ন শেষ হয়েছে এবং আজকে আমরা রাজশাহী আখাউড়া ইউনিয়নে আমার অফিসের সকল স্টাফে ওখানে চলে গেছে কাজের জন্য। আমাদের উদ্দেশ্য যে লাইভ ভেরিফিকেশন এবং কেউ যদি অ্যাকাউন্ট হালনা করে ওই কাজটা করবো। এটা পর্যায়ক্রমে আপনাদের যে সকল ইউনিয়ন সেখানেও আমাদের শুরু হবে। সেক্ষেত্রে আপনাদের যারা পরিচিত সুবিধা পাচ্ছে তাদেরকে আপনারা তথ্যটা পৌঁছে দিলেন। আমাদের মূল কাজ হচ্ছে ওই ব্যক্তিকে উপস্থিত হতে হবে। সেই ব্যক্তিকে আমরা দেখবো সেই ব্যক্তি ঠিক আছে না বাপের টাকা ছেলে উঠাচ্ছে। যদি এরকম হয় আমাদের কাছে আসলে এটা ধরা পড়ে যাবে। এই জন্য আমরা এটা সরাসরি ব্যক্তিকে দেখবো এবং সে যদি অ্যাকাউন্ট পরিবর্তন করতে চায় ওখানে বিকাশ রকেটের লোকজন থাকবে, ফ্রি অ্যাকাউন্ট করে দেবে। আপনি যে নাম্বারে এখন টাকা পাচ্ছেন ওইটা যদি আপনি এখন বিকাশে যেতে চান ওই নাম্বারে বিকাশ করে দেবে, কোনো টাকা লাগবে না। সেক্ষেত্রে মোবাইল এবং মূল এনআইডি কার্ড এবং একটা ফটোকপির সাথে নিয়ে যেতে হবে। আপনাদের ইউনিয়নে যখন শুরু হবে আপনার পরিচিত বা বাড়ির ভিতরে অনেকে আমাদের সুবিধা পাইতে পারে। যখন আমরা মাইকিং করবো ওই মাইকিংয়ের ডেট অনুসারে এই সকল তথ্য নিয়ে উপস্থিত হতে হবে। আপনাদের একটু সহযোগিতা আমরা চাচ্ছি। আমাদের সব 14-15 এটা হচ্ছে যেদিন শুরু হবে তার আগে একদিন অথবা তার আগে দিন মাইকিং করা হবে। এইভাবে অফিসে যেতে হবে। আর আমাদের সকল প্রকার সুবিধা এখন অনলাইনে আসবে। প্রচার করা হয় আন্দোলনের সময়। আমি দেখছি যে ব্যক্তিকে সুবিধা দেওয়া প্রয়োজন সব দিক থেকে বিবেচনা করে। আবেদনটা অনলাইনে না থাকে তাহলে আমার কিছুই করার নেই। আমাদের প্রায় 12,000 লোক অতিরিক্ত আবেদন করে রেখেছে। অনলাইনে আমাদের তথ্য আছে। আর এই অর্থ বছরেও ভাতার বরাদ্দ আছে, বয়স্ক বিধবা প্রতিবন্ধী সকল বরাদ্দ আছে এবং আবেদনও শুরু হবে। যারা কোনো কারণে গত অর্থ বছরে আবেদন করতে পারে নাই তারা আবেদনের সুযোগ পাবে। সেক্ষেত্রে লাগবে নিজের আইডি কার্ডে সিম থাকতে হবে এবং নিজের আইডি কার্ডে অ্যাকাউন্ট থাকতে হবে। আগে যারা পাচ্ছে, যারা অন্যের সিমে টাকা পাচ্ছে, অনেকে মুরব্বী লোক আছে, তো ওগুলা হবে না। এই নিউজটা আপনারা পৌঁছে দিবেন। যদি নিজের সিম না থাকে, যারা আগে থেকে ভাতা পাচ্ছেন, তাহলে তার আইডি কার্ড দিয়ে সিম উঠাতে হবে এবং তার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট থাকতে হবে। তাহলে কিন্তু টাকা বন্ধ হয়ে যাবে। এই জন্য আমরা কাজ শুরু করেছি। আপনারা একটু নিউজটা সবার কাছে পৌঁছে দিবেন। যারা আপনাদের প্রতিবেশী আছেন বা এলাকাতে যখন চা খাইতে বসেন অনেক হয়। আর এই যে ডিজিটাল প্রতারণার যে বিষয়টা, এই বিষয়টা বলতে হবে যে মোবাইলে কোনোভাবে কাউকে তথ্য দেওয়া যাবে না, গোপন তথ্য। আপনার নাম জিজ্ঞাসা যদি কেউ জানতে চায় জানতে পারে, কিন্তু যখনই বলবে যে আপনার এই সুবিধা পাচ্ছেন, আপনার এই সমস্যা হয়েছে, আপনার এই তথ্যটা আপনি যদি না বলেন তাহলে ওইটা সমাধান হবে না। মোবাইলে ওটিপি পাঠায়